তাই মহান রব্বুল আলামিন তিনি বলছেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ওই দিনের আলোকের কসম ওয়াল্লাইলি ইযা সাজা ওই রজনীর কসম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওহে আমার হাবিব আপনার রব ওই মহান রব্বুল আলামিন তিনি আপনাকে ছেড়ে দেয়নি গো রাসূল আর না তিনি আপনার সঙ্গে বিরোধিতা করেছেন আপনার সঙ্গে তিনি অবহেলা করেন নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নিঃসন্দেহে ওহে আমার হাবিব আপনি ভালো করে শুনে রেখে দেন আখিরাতের জীবন দুনিয়ার জীবনের চাইতে অধিক পরিমাণে শ্রেষ্ঠ গো রাসূল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অচিরেই আপনার রব ওই মহান রব্বুল আলামিন তিনি আপনাকে এমন এমন নিয়ামত দান করবেন সেই নিয়ামত পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন গো রাসূল আপনি অত্যন্ত আনন্দিত হবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আলামিন তিনি এই সূরার মধ্যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুইটা কসম করেছেন একটা দিনের কসম এবং একটা রাতের কসম দুইটা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আত্মমর্যাদা দান করেছেন আত্মবিশ্বাস জুগিয়েছেন এমনটা করলেন কেন প্রশ্ন হবে না হবে না আল্লাহ পাক তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দুইটা কসমের মাধ্যমে বিশ্ব নবীর মর্যাদা জুগিয়েছেন আত্মবিশ্বাস জুগিয়েছেন এই রকমটা প্রশ্ন হবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদেরকে জানতে হবে এই সূরার শানে নুজুল সমস্ত উত্তর পেতে হলে এই সূরা আমাদেরকে জানতে হবে শানে নুজুল যেটাকে বাংলায় বলা হয় প্রেক্ষাপট পটভূমি এই সূরার শানে নুজুল জানতে হবে প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার সোনার লালেরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে তিনি কিছুদিন যাবত কোরআনুল কারীম অবতরণ করা বন্ধ রেখেছিলেন আল্লাহ পাক তাফসীরের মধ্যে এসেছে তাফসীরে জালালাইনে 15 ইয়াওমান বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছুদিন যাবত কোরআনুল কারীম বন্ধ রেখে দেওয়া হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 15 দিন পর্যন্ত কোরআনুল কারীম বন্ধ রাখা হয় তারপরে নবী আমার তিনি মনে মনে ভাবেন কিরে জিবরাইল আসতো কত সুন্দর আমার উপরে ওহী অবতরণ করতো কোরআনের বার্তাগুলো আমি মানুষের দ্বারে দ্বারে কান পর্যন্ত পৌঁছায়া দিতাম এখন জিবরাইল আসে না আর আমি কোরআনের বার্তাও পৌঁছাতে পারি না এমনকি মক্কা নগরের কাফেরেরা তারা আল্লাহর রাসূলকে বলে ওকে মুহাম্মদ তোমার রব তোমাকে ভুলে গেছে তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে ছেড়ে দিয়েছে তোমার রব তোমার সঙ্গে শত্রুতা করেছে মক্কা নগরের কাফেরদের কথা শোনার পরে আল্লাহর নবী তিনি হতাশ হয়ে পড়েছেন বিচলিত হয়ে পড়েছেন মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশ হওয়া দেখে মানসিকভাবে ভেঙে পড়া দেখে বিচলিত হওয়া দেখে মহান রব্বুল আলামিন উপর থেকে কোরআনুল কারীম অবতরণ করলেন তিনি কে আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না তিনি কে আল্লাহ 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 রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতরণ করলেন আল্লাহ পাক তিনি বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'াকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা অতএব হে আমার হাবিব
দুইটি কসম করে বলছি, আপনার রব আপনাকে তিনি ছেড়ে দেয়নি গো রাসূল, আর না তিনি আপনার সঙ্গে অবহেলা করেছেন। অতএব এই দুনিয়ার মানুষের কথা শোনার পরে আপনি হতাশ হবেন না, বরং বিচলিত হবেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না। ভরসা রাখবেন একজনের উপরে, তিনি কে? আল্লাহ। ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি হচ্ছে আল্লাহ। এখান থেকে বিশ্ব নবীর মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা শিক্ষা দিতে চেয়েছেন, ওহে আমার উম্মতেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কখনো কোনো সময় হতাশ হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। one should not be frustrated, one should not be disturbed. হতাশ হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। don't be upset, দুঃখিত হওয়া যাবে না, আপসেট হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। we must place our trust in one and that is Allah. ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি হচ্ছেন কে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না তিনি কে? আমরা কার গোলাম ভাবছি? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না মুসলমান? আমরা আল্লাহর গোলাম। এই মাথা শুধুমাত্র একজনের জন্য নত হবে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। সুবহানাল্লাহ। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত বাবজিরা, আমার সোনার লালেরা, বিশ্ব নবীর মাধ্যমে গোটা উম্মতদেরকে জানানো হলো যে আল্লাহ পাক তিনি যখন থাকবেন, আল্লাহ পাকের বান্দাদের হতাশ হওয়া চলবে না, না, কখন হতাশ হওয়া চলবে না। তাই মহান রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নিঃসন্দেহে ওহে আমার হাবিব, আখিরাতের জীবন এই দুনিয়ার জীবনের চাইতে অধিক পরিমাণে সর্বশ্রেষ্ঠ রাসূল। অতএব আপনি এই দুনিয়ার মানুষের কথা শোনার পরে আপনি কেন বিচলিত হচ্ছেন? আপনি কেন মানসিকভাবে ভেঙে পড়েছেন? আপনি দুনিয়া এই পার্থিব জীবনের জন্য হতাশ হবেন না, দুঃখ পাবেন না। অন্যত্র আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওহে আমার হাবিব, এই পার্থিব জীবনটা, এই দুনিয়ার জীবনটা ধোঁকার সমান ছাড়া, এক ধরনের তুচ্ছ বস্তু ছাড়া, মায়াজাল ছাড়া অন্য কিছু নয় গো রাসূল। আর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ আন্না দুনিয়াকুম ইনদাল্লাহি তাআদিলু জানাহা বাউদাতিন মা সাক্কা শারিবাম মিনহা কাফিরান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, এই গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা যদি মশার ডানার সমপরিমাণ হতো, দুনিয়ার যে দাম রয়েছে, দুনিয়ার যে মূল্য রয়েছে, দুনিয়ার মূল্য যদি মশার ডানার সমপরিমাণ হতো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফেরদেরকে, আল্লাহ পাকের নাফরমান বান্দাদেরকে এক চুমুক পানি পর্যন্ত পান করতে
দিতেন না। আল্লাহু আকবার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক তিনি জানাচ্ছেন, ওহে আমার হাবিব, যে দুনিয়ার কোনো দাম নাই, আমি আল্লাহ পাক মশা সৃষ্টি করেছি, মশার ডানার যে দাম রয়েছে সেই দাম দুনিয়ার কোনো দাম নাই। সেই দুনিয়ার মানুষের কথা শুনে আপনি বিচলিত হয়ে পড়েছেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। খবরদার খবরদার, কখনোই নয়, আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না, আপনি হতাশ হবেন না, দুঃখিত হবেন না, আপনি আপসেট হবেন না। অতএব ভরসা রাখবেন একজনের উপরে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ। তারপরে মহান রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওহে আমার হাবিব, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য আপনার রব ওই মহান রব্বুল আলামিন তিনি আপনাকে এমন এমন নিয়ামত দান করবেন, সেই নিয়ামত পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন গো রাসূল, আপনি অত্যন্ত আনন্দিত হবেন, আপনার অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দায়িত্ব নিলেন, রাসূল আমি আপনাকে খুশি করে দেব। প্রশ্ন হচ্ছে, কি কি নিয়ামত দিয়ে আল্লাহর রাসূলকে খুশি করেছে? প্রশ্ন হবে, with what blessings has Allah pleased his messenger? কি কি নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপন রাসূলকে খুশি করেছেন? প্রশ্ন হবে, শুনতে চান আপনারা? কি গো বাবজি, শুনতে চান নাকি না এখনই ঘুমিয়ে গেলেন? শুনতে চান? তার আগে আমি আপনাদেরকে কিছু মৌলিক কথা মানে মৌলিক কিছু নীতিমালা আমি আপনাদেরকে বলতে চাই। কি কি নিয়ামত দিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক তিনি খুশি করেছেন, তার আগে মৌলিক কিছু নীতিমালা বলতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে মুহাম্মদ। আচ্ছা, মুহাম্মদ কথার অর্থ হচ্ছে প্রশংসিত। মুহাম্মদ কথার অর্থ কি বললাম গো ভাই? প্রশংসিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক তিনি নবুয়ত দিয়েছিলেন 40 বছর বয়সে। কত বছর বললাম বলেন? 40 বছর বয়সে। 40 বছর বয়সে আল্লাহ পাক নবী দিয়েছেন বলে যে তিনি 40 বছরই নবী ছিলেন, তার আগে নবী ছিলেন না, এরকমটা নয়। বরং তিনি তো নবী তখনও ছিলেন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। উনি যখন বাইনাল মাই ওয়াত তিন, পানি এবং কাদার মধ্যে উনি যখন ছিলেন, তখনও তো আল্লাহ রাসূল ছিলেন তিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবী হওয়ার পরে নবী আমার 3 বছর তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে। কয় বছর বললাম বলেন? 3 বছর। 3 বছর পরে আল্লাহ রসুলের উপরে একাধিক কোরআনের আয়াত অবতরণ হয়, একাধিক কোরআনের আয়াত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানায়া দিচ্ছেন, ওহে আমার হাবিব, আপনি আপনার রবের পক্ষ হতে যে সমস্ত বার্তাগুলো, যে সমস্ত মেসেজগুলো আমি মহান রব্বুল আলামিন আপনার উপরে অবতরণ করেছি, সেই সমস্ত মেসেজগুলো, সেই সমস্ত বার্তাগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দেয়। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ওহে আমার হাবিব, আপনার যত আত্মীয় স্বজন রয়েছে, আপনার যত নিকট আত্মীয় স্বজন রয়েছে,
তাদেরকে আপনি সতর্ক করুন, তাদেরকে আপনি ভয় দেখান গো রাসূল, জান্নাতের সুসংবাদ দেন এবং জাহান্নামের থেকে তাদেরকে ভয় দেখান। নবী আমার সমস্ত গোটা বিশ্বের মানুষদেরকে তিনি সমস্ত মানুষকে সম্বোধন করে 5টা মূলনীতির মাধ্যমে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। কয়টা মূলনীতি বলেন? 5টা মূলনীতির মাধ্যমে নবী আমার তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, মক্কা তথা মক্কা এবং মক্কার আশেপাশের সমস্ত মানুষদেরকে তিনি লক্ষ্য করে বলেন, ও হে গোটা দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও এবং সফলতার চাবিকাঠি তোমরা পেয়ে যাও। নবী আমার তিনি বললেন, ও হে গোটা দুনিয়ার মানুষ, তারা কিন্তু মানল না। নবী আমার তিনি বলছেন, ও হে গোটা দুনিয়ার মানুষ, এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে তোমাদের কোনো উল্লেখ ছিল না, তোমরা তোমাদের উল্লেখযোগ্য বস্তু হিসেবে তোমাদের কোনো পরিগণিত ছিল না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। ও হে গোটা দুনিয়ার মানুষ, তোমাদের কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে তোমাদের কোনো পরিগণিত ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না। আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তৈরি করেছি। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আমি আল্লাহ রব্বুল আলামিন আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তোমাদের মাতা পিতার মাধ্যমে এক ফোঁটা অপবিত্র পানির দ্বারাই জমাট রক্তে পরিণত করে দিয়েছি। ফি করারিম মাকিন, তারপরে তোমাদেরকে সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, চামড়া দিয়ে, রগ দিয়ে, ছাউনি দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি অত্যন্ত সুন্দর করে, আলো দিয়ে, বায়ু দিয়ে, বাতাস দিয়ে, খাদ্য দিয়ে, সব কিছুর মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদেরকে তিলে 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 বড় করেছি। বিশ্বনবী আমার তিনি 2টা মূলনীতি বললেন। 1 নম্বর, এই পৃথিবীর বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। 2 নম্বর, যিনি অস্তিত্ব তিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, এবং আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি মূলনীতির মধ্যে তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অন দিস আর্থ উই হ্যাড নো এক্সিস্টেন্স। এই পৃথিবীর বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। The one who created us is Allah. আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। ওহে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, অস্তিত্ব আমাদের ছিল না, সৃষ্টি যিনি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। একদিন আমাদেরকে সকলকেই সে আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। কি গো ভাই, ফিরে যেতে হবে না হবে না? কথা বলেন না কেন? ফিরে যেতে হবে না হবে না? ফিরে যেতে হবে। আচ্ছা, আপনাদের এই এলাকায় যদি কোনো মানুষ টানুষ মারা যায় তাহলে একটা দোয়া পড়া হয়, আপনারা পড়েন তো? শোনেন, জানেননি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধুমাত্র মনে হয় মানুষ মরলেই এই দোয়াটা পড়ে, নাকি গো বাবজি? এই দোয়াটা মানুষ মরলেই পড়া হয়। গত মাসে আসামের দিকে একটা আমি প্রোগ্রামে ছিলাম, তো আসামে একটা ছেলে, বাচ্চা ছেলে, পানির গ্লাস নিয়ে আসতে গিয়ে দরজায় হোঁচট খেয়ে পড়ে গেছে। আমি সেখানে ওই বাচ্চাটার সামনে আমি বলছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওই বাচ্চাটার বাবা আমার সাথে বসে গল্প করছে। উনি বলে উঠলেন, হুজুরে কি কয়, আপনি আর দোয়ার খুঁজে পাইলেন না, খুঁজে খুঁজে আপনি মৌতের দোয়াটাই পাইলেন।
উনি আমার বলছেন যে হুজুরের কোনো কাম ধামার কিছু নাই, আপনি আর দোয়া খুঁজে আর পাইলেন না, যদি পাইলেন তা পাইলেন, মৌতের দোয়াটাই পাইলেন। আমি বলছি শুনুন ভাই, এটা শুধু মৌতের দোয়া নয়। একটা হাদিস আমি আপনাদেরকে বলি, কথাটা বলতে স্মরণ হয়ে গেল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন। গ্রীষ্মের সময়, গরমের সময় জানালা রয়েছে, জানালা দিয়ে দমকা একটা হাওয়া এসে নবীর ঘরে যে বাতিটা ছিল, প্রদীপ, ওই প্রদীপটা নিভে দিয়ে চলে গেছে। তো নবী আমার তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যখন নবী আমার ইন্না লিল্লাহ পড়লেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো সামান্য কয়েক সেকেন্ড মাত্র, আমি তো এখনই জ্বালিয়ে দিতে পারি, আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? বিশ্বনবী আমার তখন তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওহে আয়েশা, তুমি শোনো শোনো, এই সামান্য কয়েক সেকেন্ড তোমার কাছে মুসিবত বলে মনে হচ্ছে না। আমি তো এই যে হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়া, এটা তো আমার কাছে বিশাল আকারের মুসিবত বলে মনে হয়। আর তোমাকে ভালো করে বলে দিই রে আয়েশা, ছোট ছোট মুসিবত হতে হতে বড় বড় মুসিবতে ধারণ করে না আপনারা বলেন? বড় বড় মুসিবতে ধারণ করে। ক্ষুদ্র ক্ষুদ্র কোনা বিন্দু বিন্দু জল গড়িয়া তলে সমুদ্র অতল। তাই বিশ্বনবী আমার তিনি বললেন, ওহে আয়েশা, যখন কোনো ছোট মুসিবত আসে সেই মুসিবতটাকে আল্লাহর ওপরে দিয়ে আমি ছেড়ে দিই এবং সেই মুসিবতটাকে শেকড় সহ উপড়িয়ে ফেলে দিই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধুমাত্র মানুষ মারা গেলেই পড়তে হয় না, বরং বিশ্ব নবী আমার তিনি জানায়া দিচ্ছেন, মুসলমানের ওপরে যদি তার জুতার ফিতা ছিঁড়ে যায়, তার পায়ের তলায় যদি ছোট্ট একটা কাটা ফুটে যায়, যদি তার পায়ে কাঁচের মাধ্যমে, বিলেটের মাধ্যমে তার হাত পা যদি কেটে যায়, সেই বান্দা, মুমিন বান্দা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই আয়াতটার অর্থের দিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না নিশ্চয়ই লিল্লাহি আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর অবশ্যই অবশ্যই আমাদের সকলকেই আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতে হবে না আপনারা বলেন? তাই বিশ্বনবী আমার তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দান করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। যেই মহান রব্বুল আলামিন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। তাই গোটা দুনিয়ার মানুষকে বলছেন, আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। তিনটা মূলনীতি। ওয়ান ডে উই অল হ্যাভ টু রিটার্ন টু আল্লাহ। একদিন আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতে হবে। 3 নম্বর মূলনীতি বিশ্বনবী আমার তিনি বললেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো। 4 নম্বর মূলনীতি হচ্ছে বিশ্বনবী আমার তিনি বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিসটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলেন, ইয়াউমা নাহশুরুনা হুফাতান উরাতান গুরলান। কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিটা মানুষকে এই রূপ অবস্থায় তিনি তাদেরকে তুলবেন, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, আবার মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না, আবার তাদের এখন খতনা করা রয়েছে, মুসলমানি করা রয়েছে। আপনারা কোনটা বলেন? খতনা বলেন না মুসলমানি বলেন ভাই? দুইটাই বলেন। বিশ্বনবী আমার তিনি বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাটির ভিতর থেকে সমস্ত মানুষকে যখন তিনি তুলবেন,
তখন তাদের পায়ের তলায় কোনো জুতা থাকবে না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আবার তাদের এখন খতনা আপনারা করেছেন, তখন কিন্তু আল্লাহ পাক তিনি তুলবেন, তখন খতনা করাও তাদের থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, যদি তাদের এই রকম দশা হয়, যদি পুরুষদের কেউ নাঙ্গা অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় তাদের কেউ যদি তোলা হয়, নারীদের কেউ যদি বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় তাদেরকে যদি তোলা হয়, তাহলে পুরুষেরা নারীদের দিকে আর নারীরা পুরুষের দিকে তাকাতে থাকবে, চাইতে থাকবে গো রাসূল। নবী আমার তিনি বলেন, আয়েশা রে তুমি শোনো শোনো, দৃশ্য এত ভয়াবহ হবে না আয়েশা, মাথার উপরে প্রখর রৌদ্র, রৌদ্রের কারণে মাথার গিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে আয়েশা। গিনুগুলো নাক দিয়ে কান দিয়ে গলে গলে বেয়ে যেতে থাকবে রে আয়েশা। মাথার গিনুগুলো পানির কারণে, তাদের পানির পিপাসার কারণে পানি 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 করে কাতরাতে থাকবে রে আয়েশা। পানির জন্য তাদের নিজেরই হাতের একটা আঙুলকে চিবোতে থাকবে, একটা আঙুল চিবানো হয়ে যাবে, দ্বিতীয় আঙুল শুরু করবে, তৃতীয় আঙুল শুরু করবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম সবগুলা শেষ করে দেবে। সপ্তম দশম সব আঙুল চিবানোর পরে তারা বুঝতেও পারবে না, তারা নিজের হাতের দুই হাতের তারা আঙুল চিবিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলে, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ওহে আয়েশা, তুমি জানতে চাও এত ভয়ানক অবস্থা হয়ে যাবে, নিজের আঙুলকে চিবিয়ে ফেলবে, সে বুঝতে পারবে না সে নিজের আঙুল চিবিয়ে ফেলেছে। অতএব এইরকম দৃশ্য তাকানোর সময় তার থাকবে না। বিশ্বনবী আমার তাই তিনি হাদিসের মাধ্যম দিয়ে যেটা জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই আল্লাহ পাক তিনি আমাদের সকলকেই মাটির ভিতর থেকে তুলবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী আমার তিনি বলছেন যে, ওহে গোটা দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের কাছে আমরা সবাই প্রত্যাবর্তন করব, ফিরে যেতে হবে আমাদের সকলকেই। সেই মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে মাটির ভিতর থেকে তিনি তুলবেন। মাটির ভিতর থেকে যিনি তুলবেন তিনি হচ্ছেন কে? দ্য গ্রেট আলমাইটি আল্লাহ উইল রেইজ আস ফ্রম দ্য গ্রাউন্ড। মাটির ভিতর থেকে যিনি তুলবেন তিনি হচ্ছেন ওই মহান রব্বুল আলামিন। চতুর্থ নম্বর মূলনীতি হয়ে গেল। বিশ্বনবী আমার তারপরে পঞ্চম মূলনীতি তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের সকলকেই ফিরে যেতে হবে, সেই তিনি হচ্ছেন আল্লাহ। মাটির ভিতর থেকে যিনি আমাদেরকে তুলবেন তিনি হচ্ছেন আল্লাহ। ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমরা এই যে দুনিয়া দুনিয়া দুনিয়ার মোহে পড়ে গিয়েছ, দুনিয়ার মায়া দুনিয়ার ভ্রম তোমাদের অন্তর থেকে কাটছে না। এই গোটা দুনিয়াটাকেও পর্যন্ত ওই মহান রব্বুল আলামিন তিনি ধ্বংস করে দেবেন না, দেবেন না? বলেন না, কথা বলেন, ধ্বংস করে দেবেন। তাই বিশ্বনবী আমার তিনি বলছেন পঞ্চম নম্বর মূলনীতি, এই গোটা বিশ্বটাকে, গোটা বিশ্ব জাহানটাকে, গোটা দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধূলিসাৎ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। The entire universe will be destroyed, meaning that the day of judgment will come. এই গোটা বিশ্ব জাহান ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, কোনো চিহ্ন পর্যন্ত বাকি থাকবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার পাঁচটা মূলনীতির মাধ্যমে গোটা মক্কা এবং মক্কার মানুষের আশেপাশে যারা হজ করতে এসেছিল সেই সময়ে সমস্ত মানুষকে এই পাঁচটা মূলনীতির মাধ্যমে দিনের দাওয়াত দিলেন। দিনের দাওয়াত দেওয়ার ফলে সাদামাটা যারা মানুষ, আমাদের সমাজে অনেক এরকম মানুষ আছে নাকি গো ভাই, যারা কোনো প্যাঁচ ঝাঁচ
এরকম কিছু বোঝে না, কোনো বক্রতা, কোনো টেরা টেরা ওসব কিছু বোঝে না, একেবারে সাদা ঝাপটা সাদা সিধা মানুষ। তো নবীজির হাতে হাত দিয়ে সেই রকম সাদা সিধা যারা সাহাবা, সেই সাহাবারা নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও নবী আমার তিনি প্রকাশ্য তিনি দিনের দাওয়াত দিতে পারেননি। নবী আমার তিনি লক্ষ্য করলেন, আরে মানুষ তো মুসলমান হলো শুধু শুধু কমজোর যারা মুসলমান, যারা মক্কার মধ্যে সব থেকে প্রভাবশালী পাওয়ারফুল ব্যাটালিয়ান ধরনের মুসলিম তাবড় তাবড় নেতা, এই রকম ধরনের কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করেননি। নবীজি আমার লক্ষ্য করলেন মক্কার মধ্যে দুইজন ব্যক্তি। কয়জন ব্যক্তি গো ভাই? দুইজন ব্যক্তি লক্ষ্য করলেন, তাদের কথা মক্কার প্রতিটা মানুষ শোনে, এমনকি তাদের কোনো কথাকে ফেলার মতন কেউ নাই। এক নম্বর আবু জেহেল ইবনে হিশাম, দুই নম্বর ওমর ইবনুল খাত্তাব। কোন কোন নাম বললাম মনে আছে আপনাদের? আবু জেহেলের নাম, এটা তো গোটা বিশ্বব্যাপী বিখ্যাত নাম, গোটা বিশ্ব খুঁজলেও একটা পাওয়া যাবে না, মারাত্মক ক্যারেক্টার। আবু জেহেল ইবনে হিশাম। নাম্বার 2 ওমর ইবনুল খাত্তাব। রাত্রিবেলায় নবীজি আমার তাহাজ্জুদের জায়নামাজে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে দুইটি হাত তুলে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ পাকের দরবারে তিনি দুইটি হাত তুলে প্রার্থনা করছেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তোমার দরবারে দুইটা নাম আমি ঘোষণা করি, যে দুইজনের মধ্যে হতে যাকে বেশি পছন্দনীয় মনে করো তার দ্বারা ইসলামকে সুসম্মানিত করো, শক্তিশালী করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার তিনি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনিল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহ পাকের কাছে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, তোমার দরবারে প্রার্থনা করি রে মাওলা, তোমার দরবারে দোয়া করি রে মাবুদ। দুইজন ব্যক্তি, একজন নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আর দ্বিতীয় জন তার নাম হচ্ছে আবু জেহেল ইবনে হিশাম। দুইজনের মধ্যে ওগো আল্লাহ, তুমি যাকে বেশি পছন্দনীয় বলে মনে করো তার দ্বারাই তুমি ইসলামকে সুসম্মানিত করো, ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করলেন কাকে? আপনারা বলেন, আরো আওয়াজ দিয়ে বলা যাবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে নিয়ে আসলেন। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ পাক ওমরকে কবুল করলেন, আবু জেহেলকে কবুল করলেন না কেন বলেন? কথা বুঝতে পারেননি মনে হচ্ছে আপনারা। আল্লাহ পাক ওমরকে কবুল করলেন, আবু জেহেলকে কবুল করলেন না। কেন করলেন না? আবু জেহেলকেও তো কবুল করার দরকার ছিল। কথার কথা, সাপোজ একটা প্রশ্ন। এবার আপনারা বলবেন, হুজুর যদি আবু জেহেলকে কবুল করতেন তাহলে তো এই প্রশ্নটাই আবার সেব খেত যে আবু জেহেলকে কবুল করলেন, ওমরকে কবুল করলেন না কেন? এর উত্তর আমি দুই ভাবে দেব আপনাদের, কোরআন থেকে এবং হাদিস থেকে ইনশাআল্লাহ, অত টেনশন নেই। রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, নিঃসন্দেহে ওই মহান রব্বুল আলামিন তিনি কোন কওমকে, কোন জাতিকে, কোন গোত্রকে, কোন মানুষকে অতক্ষণ পর্যন্ত তিনি পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে না নিজে পরিবর্তন করার চেষ্টা করে। কথার উত্তর ঠিক হয়েছে। আর দ্বিতীয় নম্বর আর একটা কারণে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন বান্দা যদি নিজের সংশোধন চায় সে যেন নিজের হৃদয়কে, নিজের কল্পকে, নিজের আত্মাকে সংশোধন করে নেয়। অতএব হৃদয়ের অভ্যন্তরীণ অবস্থানের কারণে দুইটা উত্তর।
যেহেতু আমার বাপজিরা, আমার সোনার লালের, আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে জ্ঞানীর পিতা, হয়ে গেল আবু জেহেল কেন? কারণটা কি? আবু জেহেল আর আবুল হাকাম, আবু জেহেল তার আসল নাম নয়, তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। তাহলে আবুল হাকাম থেকে আবু জেহেল হয়ে গেল কেন? কারণটা কি? বিখ্যাত একটা কারণ, সিরাত ইবনে হিশাম, বিখ্যাত আরবি কিতাব। আমি যেহেতু তাফসির এবং হাদিসের একটা শিক্ষক, আমি মাদ্রাসার শিক্ষক, তাই আমার আলোচনাই হচ্ছে কোরআন এবং হাদিস থেকে, এছাড়া আমার কোনো আলোচনা নাই। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? কি গো, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে জানাবেন, ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। তো বিখ্যাত একটি আরবি কিতাব সিরাত ইবনে হিশাম, সেই সিরাত ইবনে হিশাম আরবি কিতাবের মধ্যে আবু জেহেলের একটা উক্তি আছে। আবু জেহেলের উক্তি আবার কেমন? এতদিন পর্যন্ত বড় বড় মনীষীদের উক্তি শুনেছি, আবু জেহেলের উক্তি তো কোনোদিন শুনিনি। জি, আবু জেহেলের একটা উক্তি। কেমন উক্তি? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জেহেল বলছে, ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহি ওয়ালাকিন্নানি লা উমিনু বিমা জিতা বিহি। ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর রাসূল, এতে কোনো প্রকার সন্দেহ নাই। ওই আপনার রব, ওই মহান রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সত্য, ওই আখিরাত সত্য। আপনার উপরে যে কোরআনুল কারীম অবতরণ করা হয়েছে, সেই কোরআনুল কারীমও সত্য। ওয়ালাকিন নুমিনু বিহি আবাদা ওয়ালাকিন্নানি লা উমিনু বিমা জিতা বি, কিন্তু আমি আপনার উপরে কখনো ঈমান আনছি না আর আনবো না। এই কথাটা আবু জেহেল বলেছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার রাস্তার এক প্রান্তর হয়ে তিনি চলে আসছেন। এমত অবস্থায় আবু জেহেল রাস্তার একধারে খেজুর খাচ্ছিল। আবু জেহেল বিশ্বনবীকে দেখার পরে ঠাট্টার ছলে বলে, ওহে মুহাম্মদ, আমি অনেক অনুশোচনা করে দেখেছি, অনুভাবনা করে দেখেছি, নিঃসন্দেহে তুমি হচ্ছ আল্লাহর রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী আমার কোনো ঢাক প্যাচ, কোনো টেরাপান, কোনো বক্রতা না দেখে তিনি বললেন, যদি তুমি অনেক অনুশোচনা করে থাকো, অনুভাবনা করে থাকো, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও না কেন? কালেমার দাওয়াত দিয়ে দিলেন আবু জেহেলকে। আবু জেহেল তখন তারপরে পাল্টি মেরে বলল, ওহে মুহাম্মদ, আমি অতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হব না যতক্ষণ পর্যন্ত তোমারে আমি পরীক্ষা নিরীক্ষা না করব। বিশ্বনবীর মুখ দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে ওহে আবু জেহেল, তুমি আমায় কি পরীক্ষা করবে? পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু জেহেল দূরে সরে চলে গেল। 20 কদম দূরে সরে চলে যাওয়ার পরে মক্কার সেই মরুভূমি এলাকার ওপরে, জমিনের উপরে ঘুমটি মেরে বসে পড়ল। তারপরে 2 মুষ্টি পাথর রাসূলকে দেখে তুলে ফেললো। পাথরগুলা লুকিয়ে লুকিয়ে পাথরগুলা ছেড়ে দিল। খালি হাত নিয়ে নবীজির কাছে এসে বলে, ওহে মুহাম্মদ, ওহে মুহাম্মদ, আপনি এবারে বলুন আমার ডান হাতের মধ্যে কয়টা পাথর আছে আর বাম হাতের মধ্যে কয়টা পাথর আছে? বলতে পারলে আমি মুসলমান হয়ে যাব। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আপনারা বলুন, আবু জেহেলের হাতে কোনো পাথর ছিল নাকি? কথা বলেন, আবু জেহেলের হাতে কোনো পাথর ছিল? পাথর সে তুলেছিল ঠিক, কিন্তু পাথরগুলা লুকিয়ে লুকিয়ে ছেড়ে দিয়েছে। খালি হাত নিয়ে নবীজির কাছে এসে বলেন, ইয়া মুহাম্মদ, কুল, আপনি বলুন ডান হাতের কটা পাথর আছে, বাম হাতে কটা পাথর আছে? নবীজির মুখ থেকে বের হয়ে গেল, ডান হাতে আপনার 7টি পাথর, বাম হাতে 5টি পাথর। কয়টি বললেন বলেন? কি গো বাবজি, আপনাদের এখনই ঘুম ধরে ফেললো? ডান হাতে কয়টি আর বাম হাতে কয়টি? 7টা আর
5টা। বিশ্বনবী আমার তিনি বললেন ডান হাতের মধ্যে আপনার 7টা পাথর রয়েছে, বাম হাতের মধ্যে 5টা পাথর রয়েছে। আবু জেহেল করলো কি এখন 32 পাটি দাঁত বের করে খিলখিলি। আসসালামু আলাইকুম। এই চায়ের দোকানে যে সমস্ত পুরুষরা দাঁড়িয়ে রয়েছে আর ভিড়ভাড়টা করছে, এইখানটায় বলেন প্যান্ডেলের ভিতরে এসে বসে যাবে। আর যে ভলেন্টিয়ার ভাইরা আছেন তারা সব নিজ নিজ সুন্দরভাবে দায়িত্ব পালন করেন। আর রাস্তার মধ্যে যাতায়াত করতে মহিলাদের অসুবিধা হচ্ছে, যেভাবে ভিড় লাগিয়েছে পুরুষরা বাচ্চারা, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন। ভলেন্টিয়ার ভাইদিকে বলছে যেন তারা এই রাস্তাটা ক্লিয়ার রাখে। হ্যাঁ, যে সমস্ত মহিলারা আসছে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, আর আগত বিদেশি যে মেহমানরা আসছে তাদেরকে সুন্দরভাবে এনে প্যান্ডেলে বসিয়ে দিন। আর ভলেন্টিয়ার ভাইদিকে অনুরোধ করে বলছি নিজ নিজ সুন্দরভাবে যেন দায়িত্ব পালন করে। আর এই চায়ের দোকানে আপনারা ভলেন্টিয়ারদেরকে বলছি, চায়ের দোকানে আপনারা এই চা দেন আর ওদেরকে এই সাইড দিয়ে বসে দেন। হ্যাঁ, নাচারা সরে যেতে বলেন, এখানটায় খুব ভিড় হচ্ছে, ঘেজার মেজার হচ্ছে বেশি। হ্যাঁ, তো প্রিয় ভাইরা, আবু জেহেলের ডান হাতে ছিল 7টা পাথর। বিশ্বনবী আমার তিনি বললেন, আবু জেহেলের হাতে কোনো পাথর ছিল না। নবী আমার তিনি বললেন, ওহে আবু জেহেল, তোমার ডান হাতে রয়েছে 7টা পাথর, বাম হাতে 5টা পাথর। আবু জেহেল তখন খিলখিলিয়ে হাসতে শুরু করলো। তার মানে নবীজি তিনি উত্তর বলতে পারেন না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, ওহে আবু জেহেল, তোমার ডান হাতে রয়েছে 7টি পাথর আর বাম হাতের মধ্যে রয়েছে 5টি পাথর। আবু জেহেল কিন্তু খিলখিলিয়ে হাসতে শুরু করলো। নবী আমার তিনি বলছেন, ওহে আবু জেহেল, তোমার হাত ডান হাতে আছে 7টি, বাম হাতে 5টি পাথর দেখাও। আবু জেহেল হাসতে হাসতে, আবু জেহেলের হাত ছিল খালি। আল্লাহর করুণার মাধ্যমে আবু জেহেলের হাত হয়ে যাচ্ছে ভারী। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? আবু জেহেলের হাত ভারী হয়ে গেল, আবু জেহেলের হাসিও বন্ধ হয়ে গেল। নবী আমার তিনি বলছেন, ওকে আবু জেহেল, তোমার হাত দুখানা এবার দেখাও কয়টা পাথর রয়েছে। আবু জেহেলের হাসি বন্ধ। আবু জেহেল এবার রাগ, তার রাগে বিবৃতি হয়ে বিবৃতিকর অবস্থার মাধ্যমে ডান হাতের পাথরগুলাকে ছুঁড়ে ফেলে দিল, বাম হাতের পাথরগুলাকেও ছুঁড়ে ফেলে দিল এবং এই কথাটা বলল, ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি ইন্নাকা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে তুমি হচ্ছো আল্লাহর প্রেরিত পয়গম্বর, তুমি হচ্ছে আল্লাহর রাসূল। তোমার ওই রব আল্লাহ তিনি সত্য, তুমিও রাসূল হিসেবে সত্য। ওয়ালাকিন নুমিনু বিহি ওয়ালাকিন্নানি লা উমিনু বিমা জিতা বি, কিন্তু আমি তোমার প্রতি কখনো ঈমান আনছি না আর আনবো না। ওকে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, এবার বলুন, এখন আবু জেহেল মুসলমান হবে না ওমর হবে? বলেন, কথা কি ভুলে গেছেন নাকি আপনারা? বিশ্বনবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। ওগো রব্বুল আলামিন, দুইজন ব্যক্তি তোমার দরবারে আমি দরখাস্ত করি রে মাওলা। একজন ব্যক্তির নাম আমি ঘোষণা করলাম ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয়জন ব্যক্তির নাম হচ্ছে আবু জেহেল ইবনে হিশাম। দুইজনের মধ্যে হতে যাকে তুমি বেশি পছন্দনীয় বলে মনে করো, যার দ্বারা ইসলামকে কাজ হবে, ইসলামের কাজ হবে, তার দ্বারাই তুমি ইসলামকে সুসম্মানিত করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা তিনি অত্যন্ত পরিমাণে সুন্দর মাধ্যমে তিনি ঢেলে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উলঙ্গ তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে, ছুটন্ত ঘোড়া নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে চলেছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করার জন্য। পথের মাঝখানে একজন সাহাবার নাম হচ্ছে তার নাঈম ইবনে আব্দুল্লাহ। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওহে ওমর,
উলঙ্গ তরবারি নিয়ে, ছুটন্ত ঘোড়া নিয়ে, অশ্বারোহী অবস্থায় তুমি কোথায় ছুটে চলেছ? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন তিনি বলেন, ওহে নাঈম, আমাদের লিডার ওই আবু জেহেল, তার ঘোষণা শোনো নাই নাকি? আমাদের লিডার জানিয়েছে কেউ যদি মুহাম্মদ নামী ব্যক্তি আমাদের বাপ দাদার ধর্মকে ধূলিসাৎ করানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাই আবু জেহেল ঘোষণা দিয়েছে মুহাম্মদের গর্দান যে কেটে নিয়ে এসে দিতে পারবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে। আমি ওই উট পাওয়ার জন্য মুহাম্মাদের গর্দান শিরচ্ছেদ আলাদা আলাদা করার জন্য ছুটে চলেছি। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সেই সময় তিনি বলে ফেললেন, ওহে ভাই ওমর, মুহাম্মাদের শিরচ্ছেদ তুমি করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন তোমাকে ছেড়ে দিবে নাকি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন তিনি বললেন, তুমি তো মুহাম্মাদের পক্ষ নিয়ে কথা বলছো, দেখি মুহাম্মাদের গর্দান কাটার আগে আগে তোমার গর্দান খানাকে আমি উড়াইয়া দিই। মুহাম্মাদের পক্ষ নাও, আমি তোমার গর্দানকে, মুহাম্মাদের গর্দানকে কাটার আগে তোমার গর্দানকে ফেলে দেব। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলছেন, ওহে ভাই ওমর, আমার গর্দান নেওয়া তো খুব সহজ বিষয়, কিন্তু আমি এমন একটা কথা বলবো, যে কথা এমন একটা মেসেজ, এমন একটা বার্তা দেব, যে বার্তা পাওয়ার পরে তোমার চোখ কপালে উঠে পড়বে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, তোমার একজন বোন আছে না, বোনের নাম ফাতিমা? ওমর ফারুক বলছে, হ্যাঁ হ্যাঁ। তোমার বোনের নাম সাঈদ? তিনি বললেন, হ্যাঁ। তোমার বোন এবং তোমার বোনাই তারা যে উভয়েই মুসলমান হয়ে গেছে, তারা তাদের খোঁজ তুমি আগে নিয়ে নাও, তারপরে মুহাম্মাদের গর্দান আগে কাটতে দিও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার দিকে তিনি না যেয়ে নিজের বোন বোনাইয়ের বাড়ির রাস্তা তিনি ধরে ফেললেন। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বোন বোনাই তারা ঘরের মধ্যে বসে কোরআনুল কারীম শিক্ষা করেছে। যে সাহাবী ওমর ফারুক ভাই নিজের বোন বোনাইকে কোরআন শিখিয়ে দিচ্ছেন, তিনি হচ্ছেন হযরতে মিসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি দরজার কাছে গিয়েছেন, গুনগুন মৌমাছির গুনগুন রবে এরকম একটা শব্দ ভেসে আসে। ওমর ফারুকের আর বুঝতে বাকি রয় না, কোরআনুল কারীম পড়ছে, কিন্তু কি পড়ছে বোঝা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরের সাথে দরজার কর্নারে তিনি বলেন, ফাতিমা, ওহে ফাতিমা, দরজা খুলে ফেলবে ফাতিমা। নিজের ভাইয়ের কর্কশ গলা শোনার সঙ্গে সঙ্গে তারা উভয় ওই সাহাবা যিনি কোরআন শিখিয়ে দিচ্ছিলেন তাকে একটা ঘরের কোণার মধ্যে লুকিয়ে রাখলেন এবং দরজা তিনি খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা নাই, তিনি বললেন, বাপ দাদার ধর্ম তোমাদের ভালো লাগে না? হাতে ছিল তরবারি, উল্টো পিঠ দিয়ে নিজের বোনাইকেও আঘাত করতে থাকে, বোনকেও আঘাত করতে থাকে, এমন ভাবে মারতে থাকে বোনাইয়ের নিজের শরীর ফেটে রক্ত বের হয়ে যায়, বোনের মুখ দিয়ে রক্ত ফিটকিরি দিয়ে বের হয়ে যায় এবং নিজের বোন বোনাই তারা উভয়ে তারা বলে ফেললো। তো প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজের বোন বোনাইকে আঘাত করার সময় নিজের বোন বোনাই ফাতিমা এবং সাঈদ, এই ফাতিমা কিন্তু নবীজির কন্যা নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন ফাতিমা। তো ওনারা দুজনেই বলে ফেললেন যে আপনি আমাদেরকে যতই আঘাত করুন না কেন, একবার আমরা ইসলামের স্বাদ পেয়েছি, ইমানের স্বাদ পেয়েছি, কখনো আমরা নিজের জীবনকে শহীদ করে দেব, আমরা শহীদের মর্যাদা হাসিল করব সে ভালো, কিন্তু আমরা ইমান ইসলামকে ত্যাগ করব না। একটু জোরে বলা যাবে না বাবজি সুবহানাল্লাহ? The one who tastes the sweetness of Islam and Iman abandon Islam nor corrupt his faith. ইসলামের স্বাদ, ইমানের স্বাদ যে পাবে সে কখনো ইসলামকে পরিত্যাগ করবে না, কখনো করবে না। ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের সাথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে জোরে বলুন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজের বোন বোনাইয়ের এই রকম কথা শোনার পরে নিজের বোন বলল, হে আমার ভাই, আপনি যতই আমাদের আঘাত করুন না কেন, আমরা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব, কিন্তু আমরা ঈমানকে নষ্ট করব না। হযরত ওমর ফারুকের অন্তরটা এবার গলে গেল। মাথা তুলে নিজের বোনকে জিজ্ঞাসা করে, হে আমার বোন, ছোট্টবেলা থেকে এই পর্যন্ত তোর গায়ে একটা ফুলের টুকরাও পর্যন্ত আমি মারি নাই, আজকে না তোকে মারতে মারতে আমি তোর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি রে আমার বোন। এমন কি জিনিস তুই তোর হাতে পেয়েছিস, অন্তরের মধ্যে কি জিনিস তুই গেঁথে নিয়েছিস, জিনিসটা আমাকে দেখাবি না একবার? তখন নিজের বোন বলে, ওহে আমার ভাই, আমি আপনারে অতক্ষণ পর্যন্ত দেখাতে দেব না, দেখাবো না যতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করে নেন। যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্রতা অর্জন না করবেন ততক্ষণ। এখন পবিত্রতা বলতে কি? ওযু করেছেন না গোসল করেছেন? আপনারা কি বলেন? জি না, যে সমস্ত বক্তারা যারা বলেছেন যে গোসল করেছেন, এটা একবারে এটা ভুল কথা। ওযু করেছেন। এবার কেন? আমি আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি, শোনেন। ওযু করেছেন কারণ যেমন ভাবে আমরা পায়খানা করার পরে নিজেকে পানি খরচ করা, পায়খানাকে যেমন নোংরা হিসেবে ব্যবহার করি, পায়খানার মধ্যে যেমন আমরা জীবাণু দূর করার জন্য পানি ব্যবহার করি, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে পায়খানার মধ্যে একটা গাছের গোড়ায় যদি কোনো পায়খানা ফেরা হয়, সেই গাছটা কিন্তু আরো তার ফল বেড়ে যাবে, কারণ সেটা তার জন্য জৈব সার। কিন্তু সেই গাছের গোড়ায় আপনি যদি কয়েকদিন প্রস্রাব করেন, সেই গাছটা কিন্তু মরে যাবে। কথাটা কি আমি ভুল বললাম না ঠিক বললাম গো বাবজি? একবারে বাস্তব কথা। আর যাদের সুরুচিকর ব্রেন আছে, কোন ডাক্তার, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যে ধর্মরই হোক না কেন, কোন ডাক্তার তারা প্রস্রাব ফিরে পানি নেয় না, এইরকম ডাক্তার আপনি খুঁজেই দেখাতে পারবেন। যদি তারা কোন ডাক্তার যদি না নেয়, তাহলে তার উগ্রতার কারণে নেয় না, বা ইসলামের সাথে সাদৃশ্য হয়ে যাবে, মিল হয়ে যাবে, এই কারণে নেয় না। ঠিক অনুরূপ ভাবে আর একটা জিনিস, খতনার ব্যাপারে বর্তমান মেডিকেল সায়েন্স ডাক্তাররা তারা বলছে পেনিস ক্যান্সার, মুসলমানি করা, খতনা করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1400 বছর আগে বলে গেছেন। তিনি বলে গেছেন বলে আমরা করছি, তিনি বলে গেছেন বলে আমরা করি। কিন্তু উপকার তো এখন বর্তমান যারা বৈজ্ঞানিক মেডিকেল সায়েন্স তারা বলছে এর মধ্যে উপকার আছে, পেনিস ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যাবে, এই হিসেবে আমরা করি না। আল্লাহর রাসূল তিনি করে গেছেন, এই জন্য আমরা করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাসূলের প্রত্যেকটা দেওয়া মত পথের মধ্যে নিশ্চিত উপকারিতা আছে। আর আরবের মানুষ নিজেদেরকে প্রস্রাব না করে পানি নেওয়াটাকে ওই রকমই মনে করে যে ব্যক্তি পায়খানা ফিরে না পানি নিলে যেমন মনে করে। কথা কি আপনাদের বোঝাতে পেরেছি? জি। তাই নিজের বোন বোনাই বলছেন, আপনি অতক্ষণ পর্যন্ত আপনাকে কোরআনের আয়াত দিতে পারি না যতক্ষণ পর্যন্ত আপনি লাম ইয়াতাতাগগার, উযু না করবেন। এখানে পবিত্র অর্জন না করবেন, অর্থাৎ উযু না করবেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি ওযু করলেন, ওযু করার পরে সূরা তাহার কিছু আয়াত তুলে দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার আয়াতগুলো প্রথমবার পড়লেন, প্রথমবারেই চোখ ছলছল অবস্থা, দ্বিতীয়বার পড়লেন চোখ দিয়ে অশ্রু গড়ে চলেছে। নিজের বোন বোনাইকে বলছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি এবার আওয়াজ দিয়ে বলে, ওহে আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহার আয়াতগুলো তিনি বারংবার পড়ছেন, চক্ষু দিয়ে অশ্রু গড়ে চলেছে। এমত অবস্থায় নিজের বোন বোনাইকে বলেন, যিনি যে সেই রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, কোথায় সেই মহামানব, সেই মানবের কাছে আমাকে একটুখানি নিয়ে চল রে আমার বোন। আমি যে আমার নিজের আত্মাটাকে, নিজের মাথাটাকে ওই আল্লাহর দরবারে সঁপে দিতে চাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নিজের বোন বোনাই ওমরে ফারুক এবং যেই সাহাবা লুকিয়েছিল সবাই তারা একত্রিত অবস্থায় বিশ্বনবীর যাওয়ার দিকে, বিশ্বনবীর রাস্তা, বিশ্বনবীর গন্তব্যস্থলের দিকে তারা রওনা হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি সেই সময় যেই জায়গাটায় ছিলেন সেই জায়গাটার নাম ছিল দারুল আরকাম। এটা আবু তালিব নিজের চাচার একটা স্থান। নবী আমার তিনি লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে সাহাবাদেরকে তিনি উপদেশ দিতেন, জ্ঞানের কথা বলে দিতেন। সেই জায়গায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি এবার চলে আসছেন। সাহাবারা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, ওই যে দূরে দেখা যায় ওমর তরবারি নিয়ে আমাদের এদিকে চলে আসছে, আপনি একটা কোনো জায়গায় লুকিয়ে পড়ুন, আমরাও কোনো জায়গায় লুকিয়ে পড়ি। বিশ্বনবী আমার তখন তিনি বলেন, হে আমার সাহাবারা, তোমাদের কোনো লুকানোর দরকার নাই, আমিও কোনো লুকাবো না। আল্লাহ পাক তিনি আমাকে ওহীর মাধ্যমে জানায়া দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বিশ্ব নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, এই তরবারি নিয়ে আপনার শিরচ্ছেদ গর্দান কাটার জন্য এসেছিলাম গো রাসূল। এই তরবারি নিয়ে আপনি পড়ায়া দেন আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মুসলমান বানিয়ে দিলেন। এখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি অঝর নয়নে কান্না করেছেন, রাসূল আমার তিনি কান্না করেছেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, আলাইসাল কুরআনু হাযা হুয়াল হক, নবী হে, আপনার উপরে যে কোরআনুল কারীম অবতরণ করা হয়েছে এই কোরআন, এই কিতাবটা কি সত্য কিতাব নয়? ওমরে ফারুক চারটা প্রশ্ন করবেন। কয়টা বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে লাগবে। চারটা প্রশ্ন করবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসা হাযাল কুরআন হুয়াল হক? ওগো রাসূল, আপনি আমায় বলে দেন এই কোরআনুল কারীমটা কি সত্য কিতাব নয়? নবী আমার তিনি উত্তর করলেন, নাম, ইন্না ইন্না, নিঃসন্দেহে কিতাব কোরআনুল কারীম
হচ্ছে সত্য কিতাব। নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমলাম তাকুন সাদিকান নাবিয়ান, আপনি কি সত্য নবী নন? আপনি কি সত্য নবী নন? আপনি আমায় জানান। বিশ্ব নবী আমার তিনি বললেন, নাম, ইন্না, নিঃসন্দেহে আমি হচ্ছে আল্লাহ পাকের প্রেরিত পাঠানো পয়গম্বর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুনরায় প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসাল্লাহু রাব্বান হাক্কান, যে মহান সত্তার, যে মহান রব্বুল আলামিনের জন্য আমি তালাশ করেছিলাম, সেই রব্বুল আলামিন ওই আল্লাহ তিনি সত্য নন? বিশ্বনবী আমার তিনি বললেন, নাম, ইন্না, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন তিনিও সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ প্রশ্ন করে বললেন, আলাইসাদ্দীনু হাক্কান, নবী হে, আপনি আমায় জানায়া দেন যে ধর্মের আমি তালাশ করেছিলাম, এই ইসলাম ধর্ম সত্য কিতাব নয়, এই ইসলাম ধর্মটা সত্য নয়। নবী আমার তিনি বললেন, নাম, ইন্না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন যদি সত্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি সত্য হয়, আপনি নবী হিসেবে আপনিও যদি সত্য হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, তাহলে সব কিছু সত্য হওয়ার পরে আমরা কিসের জন্য, কেন এবং কিসের জন্য এই গুহার মধ্যে লুকিয়ে লুকিয়ে, ছুপিয়ে ইসলামের গন্তব্য সুন্দর বাণী উপদেশ মালাগুলো আমরা লুকিয়ে লুকিয়ে প্রচার করব কেন? আপনি আমায় জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? কিসের জন্য হে আমার রাসূল? আমি ওমর থাকতে আপনার ভয় কিসের? আমি ওমর আপনার সাথ দিয়ে বলছি, আমি আছি ওমর, আমি ওমর বলছি, আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। একটু জোরে বলুন, নারে তাকবীর। কি গো বাপজি, আপনাদের এই এলাকার মানুষের কিন্তু গলার জোর কিন্তু নাই, বাস্তবিক কথা বলছি। গতকালকে আমি দয়ানগর নওদা থানায় আলহামদুলিল্লাহ ছিলাম। কম বেশি আল্লাহর ইচ্ছায় আমারও কম প্রোগ্রাম হয় না, ইউটিউবে আমার নামে একবার সার্চ দেবেন তাহলে বুঝে নেবেন। তো যাই হোক, সেখানকার কিন্তু যুবকদের আল্লাহর ইচ্ছায় কি যে আসলে ওই যে অনুষ্ঠানটা তাফসিরুল কোরআন মাহফিল ছিল, আর যুবকদের মাধ্যমে, যুবকদের উদ্যোগে। কিন্তু আপনাদের এই এলাকার যুবকেরা দেখছি এরা মনে হয় মেলায় ঘুরতেই ব্যস্ত, আর মোবাইল, এই ফ্রি ফায়ার, পাবজি সব দিয়েছে, সব গেছে পাবজি। তো যাই হোক প্রিয় বাবজির আমার সোনার লালের, আল্লাহর নামে একটু তাকবীর ধ্বনি দেওয়া যাবে না? নারে তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর থাকতে আপনার ভয় কিসের? সেই গুহার মধ্যে মাত্র 11 জন সাহাবী ছিল। কয়জন বললাম বলেন? 11 জন সাহাবী। তাদেরকে দুই লাইনে দাঁড় করিয়ে দিলেন। পেছনে ছিলেন আমির হিসেবে, নেতা হিসেবে ছিলেন হযরত হামজা, বিশ্বনবীর নিজের চাচা। সামনের লাইনে যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরত, হ্যালো, আসসালামু আলাইকুম। একটা বিশেষ ঘোষণা, অনেক মহিলার বসার জায়গা হচ্ছে না। কেবিল কালামকে বলছি, তুমি যেখানে আছো তোমাকে অনেকক্ষণ থেকে ফোন করা হচ্ছে, তুমি ফোন রিসিভ করছো না। এখানে যে এলইডি দেওয়া আছে, এলইডি ছবি আসছে না। মহিলাদের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এলইডিটা চেঞ্জ করে অন্য জায়গায় দিতে হবে। সামনে অনেকটা ফ্রন্ট পড়ে আছে, কিন্তু মহিলাদের, মা বোনদের বসার খুব অসুবিধা হচ্ছে। তুমি যেখানে থাকো একবার এখানে এসো। আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি নিজের, বিশ্বনবীর নিজের চাচাকে পেছনের লাইনের আমির, নেতা হিসেবে নিযুক্ত করে দিলেন। আর ফার্স্ট কাতারে তিনি নিজে নেতা হলেন এবং আল্লাহর নামে দারুল আরকাম থেকে, দারুল আরকাম মক্কার একটা জায়গার নাম, দারুল আরকাম থেকে মসজিদে হারাম কাবা, ওই দারুল আরকাম থেকে কাবা পর্যন্ত আল্লাহর নামে তাকবীর দিতে দিতে গিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
মক্কার যারা বড় বড় কাফের ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, বড় বড় লিডার, তারা বাইরে এসে কিরে কারা তো স্পর্ধা, আল্লাহর নামে প্রকাশ্য ধ্বনি দেয়। বাইরে এসে দেখছে সামনে ওমর, সবার কিন্তু কলিজা শুকিয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আরাদা আন তাসকুনা উম্মুহু ইয়াতীমান, আছে নাকি কোন যুবক যে নিজের মায়ের কোলকে খালি করতে চায়, ওয়ায়ুতিমা আওলাদ, নিজের আছে নাকি কোন যুবক নিজের স্ত্রীকে, নিজের সন্তানগুলারে এতিম করে দিতে চায়, ওয়ায়ুজআলা যাওজাতান আরমালাতান, আছে নাকি কোন যুবক নিজের বিবিকে বিধবা করতে চাই, ফালইয়াকিফ আমামা উমর, আমি ওমর আমার সামনে মোকাবেলা করে দেখাক। আজ থেকে আমি ওমর ঘোষণা দিয়ে দিলাম, ইসলামের কোন বার্তা, ইসলামের কোন নসিহত, ইসলামের কোন নীতিমালা, ইসলামের কোন বিধিবিধান কোন অপ্রকাশ্য হিসেবে, গোপন হিসেবে প্রচার করা হবে না, বরং যা কিছু হবে খুললাম খোলা প্রকাশ্যভাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জায়গায় এত খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন, তিনি তো এইটাই চাইছিলেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে আল্লাহ পাক স্বয়ং খুশি করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মহান রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিঃসন্দেহে ওহে আমার হাবিব, এই দুনিয়ার জীবনের দিকে আপনি এত ধ্যান দেবেন না, দুনিয়ার মানুষের কথা শোনার পরে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। অচিরেই আপনার রব ওই মহান রব্বুল আলামিন তিনি আপনাকে এমন এমন নিয়ামত দান করবেন, সেই নিয়ামত পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন গো রাসূল, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। হযরত ওমর ফারুকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ব নবীকে খুশি করেছেন না করেন নাই? বলেন, খুশি করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে এসে আল্লাহ পাক তার আপন রাসূলকে খুশি করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। Allah Almighty made his beloved messenger happy by bringing Hazrat Umar Farooq radiyallahu ta'ala anhu into the fold of Islam. হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ছায়ায় নিয়েছে আল্লাহ পাক তার আপন রাসূলকে খুশি করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কি কি নিয়ামত দিয়েছেন, বিশেষ করে এই আয়াতের তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন বিখ্যাত মুফাসসির, ওনারা বিশেষ 6টি পয়েন্ট করেছেন। কয়টি বলেন? 6টি পয়েন্ট। তার মধ্যে প্রথম নম্বর রেখেছেন ইসলামের জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি নিয়ামত দিয়ে আল্লাহ পাক খুশি করেছেন আপনাদেরকে আর একটুখানি খোলাসা করে দিই। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মধ্যে আশ্রয় দেওয়ার জায়গা ছিল, শেল্টার দেওয়ার জায়গা ছিল 2টা। কয়টা বললাম বলেন? আর আওয়াজ দিয়ে বলেন। 2টা। নাম্বার 1, বিশ্বনবীর নিজের পিতার সমতুল্য, নিজের আব্বাজান, নিজের চাচা হযরতে আবু তালিব। বিশ্বনবী উনি থাকতে কোনো চিন্তা করতেন না। নাম্বার 2, বিশ্বনবীর নিজের স্ত্রী প্রিয়তমা হযরতে সাইয়্যিদাতুনা উম্মাহাতুল মুমিনিন খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2টা স্থান আল্লাহ রসুলের কাছে 2টা জায়গায় শান্ত জায়গা। আর এই 2জন মহান ব্যক্তি, বিশ্বনবীর নিজের চাচা উনি ইন্তেকাল করলেন, বিশ্বনবীর নিজের চাচা উনি ইন্তেকাল করলেন, বিশ্বনবীর নিজের স্ত্রী উনি ইন্তেকাল করলেন। স্ত্রী ইন্তেকাল করার পরে নবী আমার তিনি অত্যন্ত ভেঙে পড়লেন। তিনি ইন্তেকাল করেছিলেন রমজানুল মুবারক মাসে, আর তার 3 দিন পরে উনার নিজের চাচা যান হযরতে আবু তালিব উনিও ইন্তেকাল করেন। কথা কি বুঝতে পেরেছেন গো ভাই?
বিশ্বনবী নিজের স্ত্রী ইন্তেকাল করেন রমজান মাসে, তার 3 দিন পরে ওনার নিজের চাচা আবু তালিব ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে নবী আমার নিজেকে আর ধরে রাখতে পারছেন না। এখন দুটো স্থান দুটোই তো শেষ। মক্কার কাফেরেরা এখন বিশ্বনবীকে দেখলে ধর ধর মার মার কাট কাট এইরকম অবস্থা। নবীজিকে এখন আর কেউ সান্ত্বনা দেয় না, সান্ত্বনার বাণী এখন কেউ শোনায় না। নবীজি আমার তিনি হতাশ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী দুনিয়াতে ভালো লাগে না, একটু আসুন আমার সঙ্গে দিদার করে যান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না বাবজি সুবহানাল্লাহ? রাব্বুল আলামিন তিনি বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সুবহান সেই সত্তা যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত 7টি আসমান চাক্ষুষ জান্নাত দেখার মাধ্যমে, চাক্ষুষ জাহান্নাম ভ্রমণ করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি দিদার করার মাধ্যমে, নামাজ গিফটের মাধ্যমে, নামাজকে গিফট দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরে চলে আসছেন। 7ম আসমানে একজন নবী, এইরকম প্রত্যেকটা আসমানে একজন একজন করে নবী। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, আল্লাহর সঙ্গে আপনি দিদার করতে চলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে কোনো গিফট, কোনো হাদিয়া, কোনো উপহার দিয়েছে নাকি আপনি আমায় বলুন। নবী আমার তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে খুশি হয়ে 50 ওয়াক্তের নামাজ উপহার দিয়েছেন। কয় ওয়াক্ত বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? 50 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে গিফট দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, তোহফা দিয়েছেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, নবী হে, এত ওয়াক্তের নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, আপনি একটুখানি আবার ফিরে চলে যান, আল্লাহ পাকের কাছে তিনি কমিয়ে নিয়ে আসুন, গিয়ে কমিয়ে নিয়ে আসুন। নবী আমার তিনি গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন। 5 বার এইরকম করে 9 বার যাতায়াত করলেন। কয়বার? 9 বার যাতায়াত করার পরে প্রতিটি বারের মধ্যে 5 নং 45 ওয়াক্ত কমে গেল, 5 ওয়াক্ত বাকি থেকে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমায় বলুন আল্লাহ রাব্বুল আলামিন আর কয় ওয়াক্ত রেখেছেন? বিশ্বনবী আমার তিনি বলেন 5 ওয়াক্ত। নবী মূসা বলেন, আরো কমিয়ে নিয়ে আসুন। নবী আমার তিনি বলেন, এর চেয়েও আমি যদি কমাতে যাই তাহলে তো আমি নিজেকেই নিজের মান সম্মানের, নিজের ঘাটতির এইরকম আমি নিজেকে মনে করি। অতএব 5 ওয়াক্তের থেকে আর আমি কমাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাবিব, আমি আপনাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, মাত্র 5 ওয়াক্তের নামাজ বাকি রয়েছে। আমি বলি, রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, 50 ওয়াক্তের নামাজ লিখে দেওয়া হয়েছে। আমি আপনাকে জানাই, আপনার উম্মতেরা তারা যদি 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে আদায় করতে পারে, 50 ওয়াক্তের নামাজ আদায় করলে যে সওয়াব, যে নেকি দেওয়া হতো, 5 ওয়াক্তের নামাজ আদায় করলে সেই রকম নেকি দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্ষেত্রেও খুশি করা হলো, মিরাজের মাধ্যমেও খুশি করলেন একজন, তিনি কে? থ্রু দ্য মিরাজ
Allah Almighty made his beloved messenger happy. আল্লাহ পাক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বিশ্বনবীকে খুশি করেছেন। মিরাজের মাধ্যমে আল্লাহ পাক বিশ্বনবীকে খুশি করেছেন এবং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের মাধ্যমে আল্লাহ পাক আপন রাসূলকে খুশি করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। Through the Laylatul Qadr, Allah Almighty made His beloved messenger happy. Laylatul Qadr এটি এমন একটা রজনী যেটা হাজার মাসের চেয়ে উত্তম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।